আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। এবং আজকের যে টপিক সেটি হচ্ছে জৈন ধর্ম, অর্থাৎ জৈন ধর্ম সম্পর্কিত যা কিছু প্রশ্ন রয়েছে সেগুলি আজকে এই ক্লাসে আমরা আলোচনা করব। এবং তোমাদের শুরুতেই জানিয়ে রাখি, আজকে টোটাল 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব জৈন ধর্ম সম্পর্কিত। এই জৈন ধর্ম থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে, এবং যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলি সম্পর্কে আজকেই এই ক্লাসে আলোচনা করব। আর কোনো রকমের প্রশ্ন প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই, একটি ক্লাসেই তোমাদের জৈন ধর্ম আজকেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো চলো ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রত্যেকেই বলবো, প্রত্যেকেই ক্লাসটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন। তো দেখো, তোমরা মনে রাখবে ঋষভদেব বা আদিনাথ ছিলেন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর, এবং তার প্রতীক ছিল ষাঁড়। তার প্রতীক কী ছিল? ষাঁড়। এবং ঋষভদেব বা আদিনাথ তিনি ছিলেন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর। তাহলে এখানে কারেক্ট আনসার কী হবে? ঋষভদেব। পরবর্তী প্রশ্নে থেকে বলা হচ্ছে জৈন ধর্মের মোট কতজন তীর্থঙ্কর ছিলেন। তো দেখো, জৈন ঐতিহ্যে 24 জন তীর্থঙ্করের উল্লেখ রয়েছে। টোটাল 24 জন তীর্থঙ্কর ছিলেন জৈন ধর্মের। পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? তো দেখো, যদিও ঋষভদেব প্রথম তীর্থঙ্কর, কিন্তু 24তম তীর্থঙ্কর অর্থাৎ মহাবীরেই এই ধর্মকে সুসংগঠিত রূপ দেন, অর্থাৎ প্রচারমূলক কাজে এবং তার সাথে সাথে সুসংগঠিত করে তুলেছিলেন মহাবীর। সেই জন্য বর্ধমান মহাবীর তাকেই কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তাহলে এখানে কারেক্ট আনসার কী হবে? বর্ধমান মহাবীর। পরবর্তী প্রশ্ন, মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কি হবে কারেক্ট আনসার? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে বৈশালীর কুণ্ডগ্রাম। বৈশালীর কুণ্ডগ্রাম আনুমানিক 540 খ্রিস্টপূর্বাব্দে বিহারের বৈশালীর কাছে কুণ্ডগ্রামে মহাবীরের জন্ম হয়। পরবর্তী প্রশ্ন, মহাবীরের বাল্যনাম বা শৈশবের নাম কী ছিল? মহাবীরের বাল্যনাম বা শৈশবের নাম কী ছিল? তো তোমরা মনে রাখবে, মহাবীরের পিতা ছিলেন ক্ষত্রিয় প্রধান সিদ্ধার্থ, এবং মাতা ছিলেন লিচ্ছবি রাজকন্যা ত্রিশলা। এবং মহাবীরের বাল্যনাম কী ছিল? বাল্যনাম ছিল বর্ধমান। সেই জন্য বলা হয় বর্ধমান মহাবীর। পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? এই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা খাতায় লিখে রাখবে এবং বারবার প্র্যাকটিস করবে, তাহলেই মনে থাকবে। জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে পার্শ্বনাথ। পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর। দেখো, পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর, যার প্রতীক ছিল সাপ। যার প্রতীক কী ছিল? সাপ। এরপর দেখো, বলা হচ্ছে পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্যম ব্রতের সাথে মহাবীরের কোন পঞ্চম ব্রত যুক্ত করেন? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে ব্রহ্মচর্য। ঠিক আছে। পার্শ্বনাথের 4টি নিয়ম ছিল অহিংস, সত্য, অস্তেয় এবং অপরিগ্রহ। মহাবীরের সাথে পঞ্চম নিয়ম ব্রহ্মচর্য যোগ করে কিন্তু সেটাকে পঞ্চমহাব্রত গঠন করা হয়েছে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, মহাবীর কত বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন? মহাবীর কত বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের তোমরা সঠিক উত্তর মনে রাখবে, 30 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। 30 বছর বয়সে। পরবর্তী প্রশ্ন, মহাবীর কোথায় এবং কোন গাছের নিচে দিব্যজ্ঞান বা কৈবল্য লাভ করেন? কোন গাছের নিচে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঋজু পালিকা নদীর তীরে শালগাছ। ঋজু পালিকা নদীর তীরে শালগাছ। এবং তোমরা মনে রাখবে, 12 বছর কঠোর তপস্যার পর
জুম্বিক গ্রামের কাছে রিজুপালিকা নদীর তীরে শাল গাছের নিচে তিনি কৈবল্য লাভ করেন। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে জৈন ধর্মে পূর্ণ জ্ঞান বা পরম জ্ঞান অর্জনকে কি বলা হয়? জৈন ধর্মে পূর্ণ জ্ঞান বা পরম জ্ঞান অর্জনকে কি বলা হয়? তো সেটাকে বলা হয় কৈবল্য। সেটাকে কি বলা হয়? কৈবল্য। পরম সত্য ও সর্বজ্ঞতা অর্জনকে জৈন দর্শনে বলা হয় কৈবল্য। পরবর্তী প্রশ্ন, মহাবীর কোথায় দেহত্যাগ বা মহাভূমিরূপ নির্বাণ করেন? কি হবে কারেক্ট আনসার? কোথায় দেহত্যাগ করেন? তো সেটা হবে পাবাপুরী। সেটা কোথায় হবে? পাবাপুরী। তোমরা মনে রাখবে 72 বছর বয়সে আনুমানিক 468 খ্রিস্টপূর্বাব্দে বিহারের পাবাপুরীতে মহাবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এরপর দেখো বলা হচ্ছে জৈন ধর্মগ্রন্থগুলি প্রধানত কোন ভাষায় রচিত হয়েছিল? জৈন ধর্মগ্রন্থগুলি প্রধানত কোন ভাষায় রচিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো প্রাকৃত। প্রাকৃত বা এটাকে বলা হয় অর্ধ মাগধী। অর্ধ মাগধী বা প্রাকৃত ভাষাতে জৈন ধর্মগ্রন্থগুলি কিন্তু রচিত হয়েছিল। সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে প্রাথমিক জৈন সাহিত্য প্রাকৃত ও অর্ধ মাগধী ভাষায় লেখা হয়। পরবর্তী প্রশ্ন, জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? জৈনদের প্রধান ধর্মগ্রন্থ। তো দেখো জৈনদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে দ্বাদশ অঙ্গ। দ্বাদশ অঙ্গ হবে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা মনে রাখবে প্রথম জৈন সংগীতিতে মহাবীরের বাণীসমূহ 12টি অঙ্গে সংকলিত হয়। দেখো তীর্থঙ্করদের জীবনী সংকলিত যে কল্পসূত্র যে গ্রন্থ সেটা কে রচনা করেছিলেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কল্পসূত্র যে গ্রন্থটি সেটি কে রচনা করেছিলেন? এটা তোমরা মনে রাখবে ভদ্রবাহু। ভদ্রবাহু কিন্তু রচনা করেছিলেন কল্পসূত্র। দিগম্বর সম্প্রদায়ের গুরু ভদ্রবাহু সংস্কৃত ভাষায় কল্পসূত্র রচনা করেন। পরবর্তী প্রশ্ন, প্রথম জৈন সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কি হবে কারেক্ট আনসার? দেখো এটা সঠিক উত্তর হবে পাটলিপুত্র। পাটলিপুত্র। ঠিক আছে, আনুমানিক 300 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে পাটলিপুত্রে স্থূলভদ্রের সভাপতিত্বে প্রথম জৈন সঙ্গীতি হয়। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় জৈন সঙ্গীতি কোথায় এবং কার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়? দ্বিতীয় জৈন সঙ্গীতি এটা হবে বলভী হবে। এটা দেবর্ধি ক্ষমাশ্রমণ। অপশান বি হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো জৈন ধর্ম কোন দুটি প্রধান সম্প্রদায়ে বিভক্ত? কি হবে কারেক্ট আনসার? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জৈন ধর্ম কোন দুটি প্রধান সম্প্রদায়ে বিভক্ত? এটাকে বলা হয় শ্বেতাম্বর এবং দিগম্বর। তোমরা মনে রাখবে শ্বেতাম্বর এবং দিগম্বর। মগধের দুর্ভিক্ষের সময় অনুগামীরা দুই ভাগে ভাগ হয়ে যান। একটা হচ্ছে শ্বেতাম্বর অর্থাৎ সাদা পোশাক পরিহিত, আর এটা হচ্ছে দিগম্বর অর্থাৎ পোশাকহীন। পরবর্তী প্রশ্ন, শ্বেতাম্বর সম্প্রদায়ের প্রধান নেতা কে ছিলেন? তো শ্বেতাম্বর সম্প্রদায়ের নেতা ছিলেন স্থূলভদ্র। অপশান বি হবে এখানে কারেক্ট আনসার। উত্তর ভারতে অবস্থানকারী সাদা বস্ত্র পরিধানকারী জৈনদের নেতৃত্ব দেন স্থূলভদ্র। এরপর দেখো দিগম্বর সম্প্রদায়ের নেতা কে ছিলেন? দিগম্বর অর্থাৎ তারা পোশাকহীন। তো দিগম্বর সম্প্রদায়ের নেতা ছিলেন ভদ্রবাহু হবে এখানে কারেক্ট আনসার। তোমরা মনে রাখবে দুর্ভিক্ষের সময় দক্ষিণ ভারতে শ্রবণ বেলগোলা চলে যাওয়া পোশাকহীন জৈনদের প্রধান ছিলেন ভদ্রবাহু। পরবর্তী প্রশ্ন, মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগে কোন ধর্ম গ্রহণ করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষকালে কোন ধর্ম গ্রহণ করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে জৈন ধর্ম। জৈন ধর্ম তিনি কিন্তু অবশেষে গ্রহণ করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য ভদ্রবাহু শিষ্যত্ব গ্রহণ করে কর্ণাটকের যে সান্থারা প্রথায় তিনি প্রাণত্যাগ করেন। এরপর দেখো পরবর্তী প্রশ্ন,
উপবাসের মাধ্যমে প্রাণত্যাগের জৈন প্রথাকে কি বলা হয়? উপবাসের মাধ্যমে প্রাণত্যাগের যে জৈন প্রথা, এটাকে কি বলা হয়? তো এটাকে বলা হয় হচ্ছে সান্থারা। সান্থারা মানে কি? বা সল্লেখনা। এটার মানে হচ্ছে, দেখো, এটার মানে হচ্ছে যে স্বেচ্ছায় অনশনের মাধ্যমে দেহত্যাগ, এটাকে আধ্যাত্মিক প্রক্রিয়াকে কিন্তু সল্লেখনা বলা হয়, যেটা জৈন ধর্মে রয়েছে। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। জৈন ধর্মের ত্রিরত্ন কি কি? জৈন ধর্মের যে ত্রিরত্ন সেগুলি কি কি? তো সেগুলিকে বলা হয় সম্যক বিশ্বাস, সম্যক জ্ঞান এবং সম্যক আচরণ। জৈন ধর্মে মোক্ষ লাভের পথ হল সম্যক দর্শন অর্থাৎ বিশ্বাস, সম্যক জ্ঞান এবং সম্যক চরিত্র অর্থাৎ আচরণ। এই তিনটি হচ্ছে ত্রিরত্ন। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে সদ্বেদ এবং অনেকান্তবাদ কোন ধর্মের মূল দর্শন? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে জৈন ধর্ম। যেহেতু আমরা আজকে জৈন ধর্ম সম্পর্কিত আলোচনা করছি, যে জন্য এটারও উত্তর হয়ে যাবে জৈন ধর্ম। এবং তোমরা কিন্তু মনে রাখবে যে জৈন ধর্ম সেটা হচ্ছে সদ্বেদ এবং অনেকান্তবাদ, এই এগুলি কিন্তু এই জৈন ধর্মের মূল দর্শন। পরবর্তী প্রশ্ন মহাবীরের পত্নীর নাম কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মহাবীরের পত্নীর নাম কী ছিল? তো তার নাম ছিল যশোদা। যশোদা হবে এখানে কারেক্ট আনসার। এবং মহাবীরের স্ত্রীর নাম যশোদা এবং তার কন্যার নাম ছিল প্রিয় দর্শনা। ঠিক আছে, প্রিয় দর্শনা তার কন্যার নাম। এরপর দেখো মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? মহাবীরের প্রথম শিষ্য, তো মহাবীরের প্রথম শিষ্য ছিলেন জামালি। জামালি, জামালি হবে এখানে কারেক্ট আনসার। মহাবীরের প্রথম শিষ্য ছিলেন তার জামাতা জামালি। ঠিক আছে, অর্থাৎ প্রিয় দর্শনার স্বামী, অর্থাৎ তার জামাই। পরবর্তী প্রশ্ন মহাবীরের সিংহ প্রতীক হলে প্রথম তীর্থঙ্কর ঋষভদেবের প্রতীক কী ছিল? অর্থাৎ ঋষভদেবের যে প্রতীক সেটা কী ছিল? তো ঋষভদেবের প্রতীক সেটা আমি কিছুক্ষণ আগেই তোমাদের বললাম, ষাঁড়। ষাঁড় ছিল কিন্তু ঋষভদেবের প্রতীক। পরবর্তী প্রশ্ন রাজস্থানের মাউন্ট আবুর বিখ্যাত দিলওয়ারা মন্দির কোন ধর্মের সাথে সম্পর্কিত? দিলওয়ারা মন্দির, তো এটা হবে জৈন ধর্মের সাথে সম্পর্কিত। জৈন ধর্মের সাথে সম্পর্কিত রাজস্থানের যে মাউন্ট আবু, সেই মাউন্ট আবুর বিখ্যাত দিলওয়ারা মন্দির, সেটা কিন্তু জৈন ধর্মের সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে কর্ণাটকের যে শ্রবণবেলগোলা সেখানে অবস্থিত বিখ্যাত গোমতেশ্বর ও বাহুবলীর যে মূর্তি সেটি কার? সেটি কার? গোমতেশ্বর বা বাহুবলীর যে মূর্তি সেটি কার? তো এটা সঠিক উত্তর হবে ঋষভদেবের পুত্র বাহুবলীর। ঋষভদেবের পুত্র বাহুবলীর। তোমরা মনে রাখবে এখানে একটি তথ্য, যেটা হচ্ছে গঙ্গ বংশের মন্ত্রী চামুন্দারাই এটি তৈরি করান এবং প্রতি 12 বছর পর এখানে মহামস্তকাভিষেক অনুষ্ঠিত হয়, প্রতি 12 বছর পর পর। এরপর দেখো বলা হচ্ছে কলিঙ্গরাজ খারবেল কোন ধর্মের সমর্থক ও পৃষ্ঠপোষক ছিলেন? কলিঙ্গরাজ খারবেল কোন ধর্মের সমর্থক ও পৃষ্ঠপোষক ছিলেন? তো এটা সঠিক উত্তর হবে জৈন ধর্ম। জৈন ধর্ম। হাতিগুম্ফা শিলালিপি থেকে জানা যায় যে খারবেল একজন মহান জৈন অনুরাগী কিন্তু ছিলেন, অর্থাৎ জৈন ধর্ম তিনি ফলো করতেন। উড়িষ্যার উদয়গিরি এবং খণ্ডগিরি, তোমরা যারা পুরী ঘুরতে গেছো তারা অবশ্যই উদয়গিরি এবং খণ্ডগিরি গেছো। তো উড়িষ্যার যে উদয়গিরি এবং খণ্ডগিরি গুহাগুলি কোন ধর্মের উদ্দেশ্যে তৈরি? কোন ধর্মের উদ্দেশ্যে তৈরি? তো সেগুলো কিন্তু জৈন ধর্মের উদ্দেশ্যে তৈরি। উদয়গিরি এবং খণ্ডগিরি যেগুলো আছে, খারবেলের রাজত্বকালে জৈন সন্ন্যাসীদের বাসস্থানের জন্য এই গুহাগুলি কিন্তু খোদাই করা হয়েছিল। ছোট ছোট গুহা আছে অনেক। পরবর্তী প্রশ্ন মহাবীর কোন বংশীয় ক্ষত্রিয় রাজপুত্র ছিলেন? কোন বংশীয়? তো কোন বংশীয়, এটা সঠিক উত্তর হবে জ্ঞানত্রিক। জ্ঞানত্রিক, জ্ঞানত্রিক। দেখো মহাবীরের পিতা সিদ্ধার্থ ছিলেন জ্ঞানত্রিক ক্ষত্রিয় গোষ্ঠীর প্রধান। পরবর্তী প্রশ্ন জৈন দর্শনে জিন শব্দের অর্থ কী? জৈন দর্শনে জিন শব্দের অর্থ কী হবে?
তো দেখো, জিন শব্দের অর্থ হচ্ছে বিজয়ী। জিন শব্দের অর্থ কি? বিজয়ী। ঠিক আছে, তোমরা মনে রাখবে যে নিজের ইন্দ্রিয় এবং কাম রিপুকে জয় করেছেন যিনি, তাকেই কিন্তু জিন বলা হয়, অর্থাৎ তাকেই বলা হয় বিজয়ী। এবং জিন শব্দ থেকেই জৈন শব্দের কিন্তু উৎপত্তি হয়েছে, অর্থাৎ জৈন যে ধর্ম, সেই জৈন ধর্মের যে যে উদ্দেশ্য, সেটা হচ্ছে নিজের ইন্দ্রিয় এবং কাম রিপুকে জয় করা। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে ভগবতী সূত্র কোন ধর্মের গ্রন্থ এবং এতে কি পাওয়া যায়? ভগবতী সূত্র, তো দেখো ভগবতী সূত্র হচ্ছে জৈন ধর্ম এবং 16টি মহাজনপদ, কাশী, কৌশল, অঙ্গ, মগধ, বৃজিমল্ল, চেজি, বৎস, যে এরকম যে 16টি মহাজনপদ আছে, সেই 16টি মহাজনপদ এবং মহাবীরের জীবন সম্পর্কে কিন্তু তথ্য জানা যায় এই ভগবতী সূত্র থেকে। পরবর্তী প্রশ্নে এখানে বলা হচ্ছে একমাত্র নারী তীর্থঙ্কর হিসেবে কোন তীর্থঙ্করকে মনে করা হয় শ্বেতাম্বর মতে? তো দেখো, শ্বেতাম্বর মতে আলাদা বলা হয় এবং দিগম্বর মতে কিন্তু আলাদা বলা হয়। শ্বেতাম্বর মতে একমাত্র নারী তীর্থঙ্কর হিসেবে কোন তীর্থঙ্করকে বলা হয়? সেটা হবে মল্লীনাথ। মল্লীনাথ হবে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা মনে রাখবে 19তম তীর্থঙ্কর মল্লীনাথকে শ্বেতাম্বররা নারী বলে মনে করলেও দিগম্বররা কিন্তু পুরুষ বলে মনে করে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু বিতর্ক রয়েছে। পরবর্তী প্রশ্ন, জৈন সঙ্গীতে মহাবীরের প্রবর্তিত নীতি ব্যাখ্যা করতে গঠিত 11 জন প্রধান শিষ্যের দলকে কি বলা হতো? তো এটাকে বলা হতো গণধর। এটাকে কি বলা হতো বলো তো? গণধর হবে এখানে কারেক্ট আনসার। মহাবীরের 11 জন প্রধান শীর্ষস্থানীয় অনুগামীদের গণধর বলা হতো। পরবর্তী প্রশ্ন, মহাবীরের মৃত্যুর পর জৈন সংঘের প্রথম প্রধান কে হন? জৈন সংঘের, তো জৈন সংঘের প্রথম প্রধান হয়েছিলেন সুধর্মন। মহাবীরের মৃত্যুর পর বেঁচে থাকা একমাত্র গণধর সুধর্মন জৈন সংঘের নেতৃত্ব দেন। সুধর্মন, অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো বলা হচ্ছে জৈন দর্শনে জীব বা আত্মার বস্তুগত রূপকে কি বলা হয়? জৈন দর্শনে জীব বা আত্মার বস্তুগত রূপকে কি বলা হয়? তো বস্তুগত রূপকে কি বলা হয়? এটা সঠিক উত্তর হবে দেখো পুডগল বা পুদগল। অপশন এ হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, এটার বানানটা পুডগলও কিন্তু অনেক সময় থাকে, যেটা ইংরেজি টার্মটা লেখা আছে এরকম কিন্তু বাংলায় এটাকে করা হয়। জৈন মতে জড় পদার্থ বা যে জড় উপাদান সেগুলোকে কিন্তু পুডগল বলা হয়, জড় উপাদানগুলিকে। পরবর্তী প্রশ্ন, জৈন সাহিত্যকে এক কথায় কি বলা হয়? জৈন সাহিত্যকে, তো দেখো জৈন সাহিত্যকে বলা হয় আগম। কি বলা হয়? আগম। জৈন সাহিত্যকে বলা হয়। জৈনদের ধর্মীয় মূল ও পবিত্র গ্রন্থাবলীকে একত্রে আগম বলা হয়। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে ঋগ্বেদে কোন দুটি জৈন তীর্থঙ্করের উল্লেখ পাওয়া যায়? কোন দুটি জৈন তীর্থঙ্কর? এটা সঠিক উত্তর হবে ঋষভদেব এবং অরিষ্টনেমি। ঋষভদেব এবং অরিষ্টনেমি। পরবর্তী প্রশ্ন, ইলোরার যে গুহাচিত্র এবং ভাস্কর্য সেইগুলিতে কোন কোন ধর্মের প্রভাব রয়েছে? ইলোরার যে গুহাচিত্র এবং ভাস্কর্যগুলিতে, তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে এবং সেখানে তোমরা কিন্তু জৈন ধর্ম দেখতে পাবে। তো সেক্ষেত্রে এখানে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে জৈন ধর্মের মূল ভিত্তিসূত্র কোনটি? জৈন ধর্মের মূল ভিত্তিসূত্র কোনটি? এটা সঠিক উত্তর হবে অহিংসা। অহিংসা হবে এখানে কারেক্ট আনসার। অহিংসা পরম ধর্ম। অহিংসাই জৈন দর্শনের সবচেয়ে কেন্দ্রীয় মূলনীতি, অর্থাৎ অহিংসা। সবসময় অহিংস পথে কিন্তু চলতে হবে। পরবর্তী প্রশ্ন, নয়বাদ। নয়বাদ তত্ত্বটি কি নির্দেশ করে? নয়বাদ তত্ত্বটি কি নির্দেশ করে? তো দেখো এটা সঠিক উত্তর হবে আংশিক দৃষ্টিভঙ্গি বা সত্যের আংশিক জ্ঞান। আংশিক দৃষ্টিভঙ্গি বা সত্যের আংশিক জ্ঞান। পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মের প্রচারক
বা পথপ্রদর্শকদের কি বলা হয়? জৈন ধর্ম যারা প্রচার করেন তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় তীর্থঙ্কর। তীর্থঙ্করের উদ্দেশ্য কি? না জৈন ধর্মকে যত সম্ভব প্রচার করা নতুন নতুন মানুষের কাছে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে জৈন মন্দির জল মন্দির কোথায় অবস্থিত? জৈন মন্দির যেটা হচ্ছে জল মন্দির সেটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে বিহারের পাওয়াপুরীতে, যেখানে মহাবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেখানে দিঘির মাঝে পবিত্র জলমন্দিরটি কিন্তু অবস্থিত এবং সেটা হচ্ছে পাওয়াপুরীতে, পাওয়াপুরী। পরবর্তী প্রশ্ন, মহাবীরের পিতা সিদ্ধার্থ কোন গণরাজ্যের অন্তর্গত ছিলেন? কোন গণরাজ্যের? এটা সঠিক উত্তর হবে বৈশালী, বৈশালী ছিলেন। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, যেখানে বলা হচ্ছে জৈন ধর্মমতে জগৎ সৃষ্টির পেছনে ঈশ্বরের কোনো ভূমিকা আছে কি? জগৎ সৃষ্টির পেছনে ঈশ্বরের কোনো ভূমিকা আছে কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কী হবে বলো তো? এই প্রশ্নের সঠিক উত্তর হবে না, না, এটি নিত্য ও প্রাকৃতিক নিয়ম দ্বারা পরিচালিত। জৈন ধর্মে জগৎ সৃষ্টির পেছনে ঈশ্বরের কোনো ভূমিকা আছে কি? এটা কিন্তু জৈন ধর্মের মধ্যে বলছে না, এটি নিত্য এবং প্রাকৃতিক নিয়ম দ্বারা পরিচালিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে জৈন সন্ন্যাসীদের জন্য প্রবর্তিত কঠোর নীতিকে কী বলা হয়? তো সেই কঠোর নীতিকে বলা হয় মহাব্রত। আশা করি তোমরা অনেকেই জানো মহাব্রত হচ্ছে কি কঠোর নীতি, সেটা জৈন সন্ন্যাসীদের জন্য কিন্তু প্রবর্তিত। পরবর্তী প্রশ্ন, চাঁদেল্য রাজাদের দ্বারা নির্মিত খাজুরাহ মন্দিরে কোন ধর্মের মূর্তি আছে? খাজুরাহ যে মন্দির, তো খাজুরাহ মন্দির কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। এটা তোমরা মনে রাখবে, হিন্দু এবং জৈন কিন্তু মন্দির আছে, হিন্দু এবং জৈন মন্দির। মধ্যপ্রদেশের যে খাজুরাহো সেখানে হিন্দু মন্দিরের পাশাপাশি একাধিক বিখ্যাত সুন্দর জৈন মন্দিরও আছে, যেমন পার্শ্বনাথ মন্দির। পরবর্তী প্রশ্ন, মহাবীর কোন ভাষায় তার প্রথম উপদেশ প্রদান করেছিলেন? মহাবীর কোন ভাষায় তার প্রথম উপদেশ প্রদান করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অর্ধ মাগধী, অর্ধ মাগধী। তোমরা মনে রাখবে সাধারণ মানুষের নিকট যাতে ধর্মবাণী পৌঁছানো যায় তার জন্য তিনি কিন্তু প্রাকৃত ভাষায় স্থানীয় রূপ যেটাকে বলা হয় অর্ধ মাগধী, যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই ভাষায় কিন্তু তিনি ব্যবহার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, আচারঙ্গ সূত্র গ্রন্থটি প্রধানত কী বিষয়ে আলোচনা করে? আচারঙ্গ সূত্র গ্রন্থটি প্রধানত কী বিষয়ে আলোচনা করে? এটা সঠিক উত্তর হবে মহাবিশ্বের সৃষ্টি। না, এটা হবে না। এটা কি হবে বলো তো? আচারঙ্গ সূত্র গ্রন্থটি প্রধানত কী বিষয়ে আলোচনা করে? এটা সঠিক উত্তর হয়ে যাবে জৈন সন্ন্যাসীদের নিয়মকানুন ও আচরণ বিধি। এটি 12টি অঙ্গের মধ্যে অন্যতম প্রধান গ্রন্থ, যা জৈন ভিক্ষুদের আচার আচরণ নির্দেশ করে। তো এই হচ্ছে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জৈন ধর্ম সম্পর্কিত, এর বাইরে কিন্তু আসবে না। এই 50টি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে খাতায় লিখে নেবে, বারবার প্র্যাকটিস করবে, তাহলেই জৈন ধর্ম পুরোপুরি কমপ্লিট। আদার্স কোনো রকমের প্রশ্ন প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই। সমস্ত বাছাই করা প্রশ্নগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে জৈন ধর্ম সম্পর্কিত। তাই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা প্রত্যেকেই ক্লাসটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের নিয়মিত ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।